আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেকদিন পরে আবার ক্লাস। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মিস ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমাদের তো সামনে একটা পরীক্ষা হওয়ার কথা, পরীক্ষা হবে। কবে হবে ডেটটা তোমাদের হয়তো শীঘ্রই জানানো হবে। তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার লেভেলে যে প্রশ্ন ওরকমই প্রশ্ন হবে। অলরেডি তোমাদের সিলেবাসও বলা হয়েছে যে সালের কোশ্চেন গুলো মোটামুটি। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সেই আঙ্গিকে তোমরা ভালো করে পড়াশোনা করো, সালের কোশ্চেন সিকিউ এবং এমসিকিউ ওগুলো ভালো করে সলভ করো, তাহলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। তা আমি তোমাদের ফার্স্ট পেপারে 4th অধ্যায় পড়াচ্ছিলাম। ওই অধ্যায়ের কিছু জিনিস আমি তোমাদের যখন 4th অধ্যায় পড়িয়েছিলাম তখন পড়ানো হয় নাই, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসটা হলেই ওই আগের চ্যাপ্টারের যে চ্যাপ্টার 4-এর যে অংশটুকু বাকি ছিল ওইটুকু পড়ানো শেষ হবে। আর পরের অংশগুলো আমি তখন পড়িয়ে ফেলেছি, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। পরের যে জিনিসগুলো সেগুলো তোমরা যারা বুঝতে পারবে না ওগুলো ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে। তারপরে যদি কেউ না বুঝতে পারো তোমরা যে কোনো সময় আমার কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, সেটা মোবাইলে কল দিয়ে হোক বা মেসেঞ্জারে পার্সোনাল ভাবে তোমরা যোগাযোগ করে তোমাদের সব প্রবলেম গুলো সলভ করে নিবে। আর নেক্সট দিন আমি 2য় অধ্যায়ের কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো পরীক্ষায় আসার মতো বা প্রায় পরীক্ষায় আসে, সালের কোশ্চেন গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ওইগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। মানে আজকে আমার এই ফার্স্ট পেপারের 4th অধ্যায় পড়ানো আর কি শেষ হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই অধ্যায়ের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। এখানে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং সেই ক্ষেত্রে আবার কিছু অধ্যায়ুর কিছু বিক্রিয়া রয়েছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখো যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। কিভাবে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা নির্ণয় করা হয় সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে যে বিক্রিয়ার গতির হার -dc/dt
এটা হচ্ছে বিক্রিয়ার গতির হার। কেউ একজন মিউট করো নাই, প্লিজ মিউট করো। আচ্ছা, প্রজ্ঞা আছো? সোনহেরা, প্রজ্ঞা আছো? আচ্ছা, নেই। আচ্ছা, কে আমাকে স্ক্রিনশট দিয়ে এখন একবার এবং লাস্টে ক্লাসের শেষের দিকে একবার পাঠাতে পারবে? বলো তো, কে পারবে? হ্যালো, কেউ একজন বলো যে যে আমাকে পাঠাবে। মিস এখন যারা প্রেজেন্ট আছে আর লাস্টে যারা প্রেজেন্ট আছে ওদের স্ক্রিনশট। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে পাঠাবে। কে কথা বললে বলো, রোল বলো, নাম বলো। 342 অনিমা আলম অন্তরা। অন্তর, আচ্ছা, তুমি আমাকে এখন একবার স্ক্রিনশট দিয়ে পাঠাবে, আবার লাস্টে পাঠাবে, ঠিক আছে? লাস্টের 2-3 মিনিট আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো যে যে বিক্রিয়ার গতির হার মাইনাস ডিসি ভাগ ডিটি বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক, তাকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলি। যেমন দেখো, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এমনিতেই গতির সমীকরণ জানি, মাইনাস ডিসি ভাগ ডিটি সমান সমান কেসি এন। এই যে এখানে যে এনটা রয়েছে, এন এর মান 1 হলে প্রথম ক্রম বিক্রিয়া, 2 হলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, 0 হলে শূন্য ক্রম বিক্রিয়া। এখানে এন এর মানের উপর নির্ভর করে বিক্রিয়াটা কোন ক্রমের হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে যেহেতু আমরা প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য এন এর মান হচ্ছে 1। তাহলে মাইনাস ডিসি ভাগ ডিটি সমান সমান আমরা পেলাম কেসি, কারণ 1 পাওয়ার হলে সেটা যে যার উপর পাওয়ার থাকে ওই জিনিসটাই হয়। যেহেতু সি এর উপরে 1 এর কোনো দাম নেই, তাই মানে এখানে শুধু সি হলো। এবার কি করলাম, এই সিটাকে ডিটির নিচে এখানে নিয়ে গেলাম আর ডিটিটাকে এপাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস ডিসি ভাগ সি সমান সমান কে ডিটি পেলাম। এবার কি করতে হবে, T1 সময়ে C1 যদি ঘনমাত্রা হয় আর T2 সময়ে যদি C2 ঘনমাত্রা হয়, তাহলে এটাকে আমরা লিমিটে করে ইন্টিগ্রেট করব। তোমরা সবাই ইন্টিগ্রেশন পারো। ইন্টিগ্রেট করলে আমরা কি পাই সেটা দেখো, যে এটাকে লিমিট করতেছি আমরা C1 টু C2। তাহলে ডিসি মাইনাসটাকে আমরা বাইরে রেখে দিলাম, ডিসি ভাগ সি সমান সমান কে, আর এখানে ডিটি কে লিমিট করলাম T1 T2 মধ্যে। তাহলে এটা আমরা কি পাচ্ছি, প্রথমে এখানে দেখো খুবই সংক্ষেপে করা রয়েছে। যারা ইন্টিগ্রেশন ভালো বুঝো, তোমাদের যেহেতু ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস যেহেতু তোমাদের আছে, তোমরা অনেকেই ভালো পারো, তারা পারবে। আর যারা পারবে না তাদের ক্ষেত্রে আমি বলছি এখানে আরো কিছু করতে হবে। যেমন দেখো, এখানে এক লাইনে শুধু মাইনাস লন C2 প্লাস লন C1 করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এই প্রথম লাইনের পরে কিন্তু এই লাইনটা আসে না, এর মাঝে আরো কিছু কাজ করতে হয়। যেমন ধরো, প্রথমে কি করতে পারি আমরা, লন লন হচ্ছে মাইনাসটাকে বাইরে রেখে দিলাম, আর ডিসি ভাগ সি কে আমরা করলে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে লন সি। হ্যাঁ, আর লিমিটটা থাকলো থার্ড ব্র্যাকেটের মধ্যে C1 C2 আকারে। আবার ওই পাশে টি কে যখন আমরা লিমিট করব, তখন এটা কি হবে, ডিটি কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা শুধু টি পাবো, ওটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লিমিট T1 T2 রাখলাম। এরপরে মাইনাসটাকে বাইরে রেখে C1 আর C2 ভার্সাস যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো, লন C2 মাইনাস লন C1, আর ওই পাশে পাবো কে T2 মাইনাস T1। তারপরে যখন এই মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দিব, তখন আমরা পাবো হচ্ছে লন C2 প্লাস লন C1 সমান সমান কে ইন্টু T2 মাইনাস T1। তার মানে এই যে এই লাইনটা থেকে যে এই লাইনটা এসেছে, এটা কিন্তু সরাসরি এই লাইনে আসেনি, মাঝখানে আরো দুইটা লাইন আছে, যেগুলো আমি তোমাদেরকে বললাম। যারা ভালো পারো তারা নিশ্চিত লিখে দিবে, আর যারা পারো না তাদের জন্য আমি আরেকবার বলছি। প্রথমে কি করতে হবে, এই ডিসি ভাগ সি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে লন সি, আর সেটাকে যখন আমরা C1 C2 লিমিটের ভিত্তিতে করব, তখন ওইটা মান হবে হচ্ছে, মাইনাসটা তো বাইরে আছেই, হবে লন C2 মাইনাস লন C1। পরে ওই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস লন C2 প্লাস লন C1 সমান সমান কে ইন্টু T2 মাইনাস T1।
এবার এটাকে আমরা এই যে সমীকরণ এনেছি, এটাও কিন্তু এক ধাপে হয় নাই। প্রথমে কি করতে হবে, এই লন C1 লন মাইনাস লন C2 এটাকে একটু সাজিয়ে নিবে। এখানে দেখো লন C1 সামনে নিয়ে নিব আর মাইনাস লন C2 পরে নিয়ে নিব। এখানে যা আছে এটা রেখে দেব। এবার এই লন, এটা যখন আমরা কি জানি যে হচ্ছে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। লগের যে লগ সূচকের যে সূত্র অনুসারে সেটা হচ্ছে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। তখন কি হবে, লন C1 বাই C2 হবে, সমান সমান হবে K ইন্টু T2 মাইনাস T1। এবার আমরা কে টাকে বের করব, এই দেখো তো কে এটা, বুকের ভিতর হাহাকার করে। অন্তরা কে এটা, দেখো তো কার আনমিউট করা আছে, দেখো তো। মিস অ্যান্ড্রয়েড ব্লু বার্ড অফ ইউজিএসসি এটা। আচ্ছা দাঁড়াও, ওকে আমি রিমুভ করে দিই। কি লেখা ছিল, অ্যান্ড্রয়েড ব্লু বার্ড অফ ইউজিএসসি। বাট কই, তাকে তো আমি পাচ্ছি না এখানে আর। মিস কিছুক্ষণের জন্য ছিল, তারপর এগুলো করে আবার চলে গেছে এখন নামটা বলার পরে। হ্যাঁ এখন তো নেই দেখতেছি, আমি তাকে রিমুভ করার জন্য এসেছি বাট সে আর নেই। ফেক অ্যাকাউন্ট খুলছে মনে হয় মিস। এই জন্য না এখন থেকে কি করতে হবে, এই অ্যাডমিট করার সময় একজন একজন করে দেখে অ্যাডমিট করতে হবে, রোলগুলো দেখে দেখে। জি মিস। তোমরা সবাই সবাই নিকনেম আর রোলটা ভালো করে লিখে রাখবে, যারা লিখোনি। নেক্সট ক্লাস থেকে আমি এটাই করব, নাম রোল দেখে দেখে অ্যাডমিট করব। ফাজলামো করে ক্লাসে, মানে কিভাবে হ্যাম্পার করা যায় এই জন্য এরকম করে আর কি এরা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এটা থেকে আমরা কি করতে পারলাম, তাহলে হচ্ছে এখান থেকে কে এর সমীকরণ আমরা পেলাম 1 ভাগ TO2 মাইনাস T1 লন C1 বাই C2। এই তিনটা লাইন এখানে দেখেছে, মাঝখানে কিন্তু অনেকগুলো লাইন আছে যেগুলো আমি বললাম। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে এটার ছবি তুলে আমি তোমাদেরকে গ্রুপে দিতে পারি। সবাই কি করতে পারবা নিজেরা, নাকি আমি পুরো ডিটেলস লিখে তোমাদেরকে ছবি পাঠাবো গ্রুপে, কোনটা বলো দেখি কেউ একজন। মিস আমরা ট্রাই করি, তারপরে মানে আচ্ছা মিলাই নিব না আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করো। তাহলে 2-1 দিন আমি সময় দিয়ে রাখলাম, তোমরা ট্রাই করো। যদি না পারো তা সেক্ষেত্রে একটু আমাকে কেউ জানালে পরে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে যদি প্রারম্ভিক সময় যদি T1 ধরি আমরা, T1 সমান 0 আর বিক্রিয়কের ঘনমাত্রা C0 যদি ধরি, তাহলে T সময়ে CT হয়। তাহলে উপরের সমীকরণ অনুসারে কি লিখতে পারি, যেহেতু T1 কে 0 ধরেছে তার মানে শুধুমাত্র T2 থেকে গেল, আর T2 টাকে আমরা ধরে নিয়েছি এটাকে শুধু T আকারে যদি প্রকাশ করি তাহলে এটাকে আমরা এই সমীকরণটা পেলাম। অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এটা পেলাম। এবার লনকে যদি আমরা লগে কনভার্ট করি তখন কি আসবে, 2.303 দ্বারা গুণ করতে হয়। তাহলে লন থেকে লগে যখন কনভার্ট হয়ে যাবে তখন কি হয়ে যাবে, 2.303 ভাগ টি লগ a ভাগ a মাইনাস এক্স। এটা হচ্ছে আমার প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ। এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আসে এই সমীকরণ বসিয়ে তোমাদেরকে সেগুলো সলভ করতে হবে। আচ্ছা তাহলে দেখো এখানে একটা প্রবলেম রয়েছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হলে হয় হচ্ছে 20 মিনিটে, আর বিক্রিয়াটির হার ধ্রুবক বের করতে বলেছে, আর বের করতে বলেছে 60% সম্পূর্ণ হতে কত সময় লাগে সেটা গণনা করতে বলেছে। তাহলে যেহেতু এখানে 15% দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয় হচ্ছে 100 শতকরা 100 ভাগ এটা সম্পূর্ণ হয়। তাহলে C0 হচ্ছে ধরলাম আমরা 100, তাহলে CT-টা কি হবে, 100 থেকে 15% তার মানে 50 বাদ দিতে হবে, তাহলে 85 পেলাম। আর T তো এখানে 20 মিনিট দেওয়াই রয়েছে। এবার সূত্রটা বসালাম, K সমান 2.303 ভাগ T লগ C0 ভাগ CT, মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে গেলাম।
আর একক হিসাবে আমরা দেখো প্রথম ক্রম বিক্রিয়ায় কে এর একক হচ্ছে পার সময়, অর্থাৎ হচ্ছে সময় ইনভার্স। সেটাকে আমরা সময়টাকে কি প্রকাশ করতে পারি, পার মিনিটেও প্রকাশ করতে পারি, পার সেকেন্ডেও প্রকাশ করতে পারি। সেটা তোমার যদি মিনিটের মধ্যে হয়, যেমন 60 সেকেন্ডের উপরে যদি হয় সেটা তোমরা মিনিট দিয়ে দেখাতে পারো, 60 সেকেন্ডের কম হলে সেটা সেকেন্ড দিয়ে দেখাবে। যদি 60 মিনিটের অনেক বেশি উপরে হয়, তার মানে 60 মিনিট পার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারবো, আওয়ারেও দেখাতে পারবো, অর্থাৎ ঘন্টা আকারেও দেখাতে পারবো। তো যেহেতু এটা মিনিটের মধ্যেই রয়েছে, তার মানে এটা পার মিনিট হিসেবে ক্যালকুলেট করতে হবে। এটারই আবার বের করতে বলছে হচ্ছে হার ধ্রুবকের সমীকরণ, অর্থাৎ এখান থেকে সমীকরণে টি এর মানটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে সেটা কিভাবে বের করব, সূত্র সেম সূত্র বসানোর পরে এখানে দেখো টিটাকে আমরা কনভার্ট করে এদিকে বের করে নিলাম। নেওয়ার পরে যে মানগুলো ছিল সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা এটা পেয়ে যাবে। এই ক্যালকুলেশনটা তোমরা সবাই পারবে। প্রথমে লগটাকে এটাকে আগে 100/40 দিয়ে ভাগ করে পরে লগের মানটা বের করে নিয়ে পরে এটাকে গুণ ভাগ করে এর সাথে গুণ করে দিলে তোমরা এটা একক হিসেবে পেয়ে যাবে মানটা। এরপরে হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। যে বিক্রিয়ার গতির হার বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতে সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, আর যেটা হবে হচ্ছে দ্বিতীয় ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক তাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ হচ্ছে dx ভাগ dt সমান kc n। n এর মান যদি 2 বসাই তাহলে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হবে। এবার যদি বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা a হয়, টি সময়ে x মোল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তবে টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হবে a - x মোল পার লিটার। এটাই আমাকে ধরে নিতে হয় যে কিভাবে আমরা বিক্রিয়াটাকে ইন্টিগ্রেশন করে এটা সমীকরণটা বের করব। তাহলে প্রারম্ভিক ঘনমাত্রা যদি এ ধরে নিই, সেটা কি টি সময়ে x মোল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তবে টি সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হবে হচ্ছে a - x মোল পার লিটার। তাহলে dx ভাগ dt সমান সমান c এর মানটা যেটা আমরা পেয়ে গেলাম এখানে এটা বসিয়ে দিলাম। এবার dx রেখে দিলাম আর এই a - x স্কয়ার এটাকে নিচে নিয়ে চলে আসলাম আমরা করে, এদিকে কেডিটি রেখে দিলাম। এবার এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে প্রথমে দেখো dx ভাগ হচ্ছে a - x স্কয়ার আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদেরকে আগে ধরে নিতে হবে, কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা যেটাতে আমরা লিমিটের বাহিরে করবো, মানে লিমিট দিয়ে নয়, সেটার ক্ষেত্রে একটা লিমিট কনস্ট্যান্ট আসবে, কিন্তু হচ্ছে এই বিক্রিয়াটাকে আগে ধরে নিয়ে তারপরে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ধরো এখানে ax আছে, a - x আছে, এটাকে আমরা ধরে নিলাম যে z, যেহেতু এখানে z সংখ্যাটি নেই, যে তোমরা যে কোনো কিছু ধরতে পারো, যেহেতু এখানে x দিয়ে রয়েছে আমি zটা ধরলাম। তাহলে a - x কে প্রথমে z ধরে নিতে হবে, নেওয়ার পরে তাহলে মাইনাস dx সমান সমান আমরা কি পাবো, dz পাবো। সেক্ষেত্রে dx সমান সমান আমরা মাইনাস dz পাবো। অর্থাৎ এইটাকে যখন আমরা ভাগ থেকে গুণ আকারে প্রকাশ করব তখন এটা কি হবে, এখানে যে নিচে স্কয়ার আছে সেটা ইনভার্স হয়ে যাবে, তার মানে a - x ইনভার্স স্কয়ার হবে, ইনটু হচ্ছে dx থাকবে, আর এদিকে kdt যেটা আছে এটাকে যখন আমরা a - x কে ধরে নিয়েছি কি z ধরে নিয়েছি, তাহলে z এর মান যদি এখানে বসাই তাহলে z ইনভার্স 2 হবে, আর মাইনাস dz যেটা আছে সেটা হবে। ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন যখন উঠিয়ে দিব তখন কি করতে হয়, যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, যেমন z ইনভার্স -2 যে এখানে রয়েছে তার সাথে +1 করতে হবে, নিচে পাওয়ারটা শুধু -2 + 1 এটা ভাগ হয়ে যাবে। হয়তো এভাবে বুঝে অনেকেই বুঝতে পারছো না, কিন্তু এটা এখানে লিখে দিলে সব থেকে বেশি ভালো হতো। আজকে যেহেতু লেখা হয় নাই, আমি ওই যে বললাম তোমরা নিজেরা ট্রাই করবে ইন্টিগ্রেশন করার, যদি না পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনটা ছবি তুলে পাঠিয়ে দেবো। তাহলে সেটাকে ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 1 ভাগ a - x সমান সমান kt + m। যখন লিমিটের বাহিরে ইন্টিগ্রেশন করা হয় তখন একটা কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে এখানে আমরা ধরে নিলাম কনস্ট্যান্টটা হচ্ছে m।
এবার সময় যদি t সমান সমান 0 হয়, x সমান সমান 0 হয়, তাহলে আমরা এখানে যদি বসাই, দেখো x এর মান 0 হয়ে গেল, তার মানে 1/a হলো, আর t এর মান 0 হয়ে গেল, তার মানে এই পুরোটাই 0 হয়ে গেল। তখন এখান থেকে আমরা শুধু m পেলাম, তার মানে 1/a সমান সমান m অথবা m সমান সমান 1/a, যেটাই বলি না কেন। এবার এই m এর মানটা এখানে বসিয়ে দিব। এখানে যদি তোমরা সমীকরণ ধরো বেশি ভালো হয়, এটা 1 নম্বর সমীকরণ ধরে রেখে দিলে, দেওয়ার পরে এখানে এই মানগুলো বসিয়ে এটা পেলে পরে এই মানটা আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে, তাহলে 1/a - x সমান সমান kt প্লাস 1/a। এবার এইটা পুরোটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, পরে এই পাশ থেকে যে 1 প্লাস 1/a আছে সেটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 1/a হলো। তাহলে k সমান সমান থিটা এদিকে এসে ভাগ হয়ে গেল, তার মানে 1/t ইনটু x ভাগ a ইনটু a মাইনাস x। এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের রাশিমালা। তাহলে প্রথম ক্রম আর এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার দুইটার হাত ধ্রুবকের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবার এই দুইটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে কোনটা প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা, কোনটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা। যখন তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবে তখন ভালো করে খেয়াল করতে হবে যে আমাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া ইউজ করতে হবে নাকি প্রথম ক্রম বিক্রিয়াটা ইউজ করতে হবে, সেই অনুসারে কি কি মান দেয়া আছে সেই মানটাকে ভ্যারি করে কোন সূত্রটা বসবে সেই সূত্রটাই কিন্তু তোমাদেরকে বসাতে হবে। যখন আলাদাভাবে তুমি প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া পড়ছো তখন মনে হচ্ছে এগুলো তো খুবই সহজ, কিন্তু যখন এই সবগুলো একসাথে করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাকে সলভ করতে হবে তখন কিন্তু বেশ কিছু জিনিস তোমার মাথায় থাকতে হবে। যেমন এটা কোন ক্রমের বিক্রিয়া, সেই ক্রমের বিক্রিয়ার সূত্রটা কি, সেখানে সূত্রে কি কি বসাতে হয়, কোনটা মান জানা থাকবে কোনটা অজানা থাকবে এগুলো তো দেওয়াই থাকবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমরা সূত্রটা বসাবে। এই ক্ষেত্রে কে এর মান একক কি লিখবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতে কিন্তু মার্কস ভাগ করা থাকে, যেমন তুমি যদি সূত্র লিখতে পারো তাহলে 1 পেয়ে যাবা, অ্যান্সার বের করলে বাট একক লিখলে না তাহলে কিন্তু তোমরা তখন 1 মার্কস কম পাবা। এই জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল করে উত্তর করবে। অনেকে কি করে ক্যালকুলেটর চেপে একটা উত্তর এসেছে জাস্ট উত্তরটা লিখে দিলে, কিন্তু কি একক হবে ওটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এগুলো তোমরা কেউ খেয়াল করো না, যার কারণে তোমরা 1-2 মার্কস কম পেয়ে যাও। এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করে তোমাদের করতে হবে। তাহলে এককটা কি হবে, দেখো এখানে ঘনমাত্রা পার ঘনমাত্রা পার সময়, যেহেতু এখানে টিটাও নিচ্ছে ঘনমাত্রাটাও নিচ্ছে, তাহলে পার ঘনমাত্রা পার সময়। তাহলে ঘনমাত্রা কি হচ্ছে, ঘনমাত্রাকে যদি আমরা রো প্রকাশ করি তাহলে রো হচ্ছে m/v, বা ওটাকে লিটারে যদি প্রকাশ করি তাহলে লিটার পার মোল আসলো, তাহলে পার মিনিট, আর সময় হচ্ছে পার মিনিট। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাবে আমরা কি লিখতে পারি, মিনিটটাকে সেকেন্ডেও লিখতে পারি, তাহলে লিটার পার মোল পার সেকেন্ড। এর আগের যেটা ছিল প্রথম ক্রম বিক্রিয়া পার মিনিট বা পার সেকেন্ড, আর এটা হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড। দুইটা একক কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। এবার যে প্রথম ক্রম বিক্রিয়া আর দ্বিতীয় ক্রম বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া দেখলাম, এবার এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বের করব, অর্থাৎ হাফ টাইম যে রিয়াকশন বা হাফ লাইফ টাইম অফ রিয়াকশন সেটা আমরা কিভাবে বের করতে হয় সেটা দেখব। যে সময়ে একটি বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা অর্ধেক উৎপাদে পরিণত হয় তাকে ওই বিক্রিয়ার অর্ধায়ুকাল বলে। অর্থাৎ বিক্রিয়া সংঘটিত হতে যদি আমরা ধরে নিলাম 1 মিনিট সময় লাগে, তাহলে অর্ধেকটা সম্পূর্ণ হতে কি লাগবে, হাফ মিনিট সময় লাগবে। এটাকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। এবার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ কেমন হবে এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ কেমন হবে সেটা দেখব। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে কে সমান সমান 2.303 ভাগ টি লগ এ ভাগ a মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা টিটা ক্যালকুলেশন করি কেটা এর নিচে চলে আসবে, আসলে সমীকরণটা এটা দাঁড়াবে। এবার আমাকে বের করতে হবে অর্ধেক সময়, অর্থাৎ টিটাকে টি হাফে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে এক্সটা রয়েছে সেটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ঘনমাত্রা কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাহলে এক্স এর মান হচ্ছে a ভাগ 2 আর টিটা হচ্ছে টি হাফ। সেই ক্ষেত্রে সমীকরণ আমরা এটা পেলাম। এখানে যখন আমরা লসাগু করব, লসাগু করলে 2a মাইনাস a হবে, তাহলে 2a থেকে a বাদ দিলে শুধু a হবে, তাহলে a ভাগ হচ্ছে a বাই 2,
অর্থাৎ a ভাগ a/2। তাহলে ওটাকে যদি ভাগটাকে আমরা গুণ করে উল্টিয়ে দিই তাহলে a কেটে যাবে, শুধু 2 থাকবে, সেই যে এখানে log 2 লেখা রয়েছে। তাহলে 2.303 ভাগকে log 2, log 2 এর মান হচ্ছে 0.301। এবার এই মানটা আর এই মানটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 0.693 ডিভাইডেড বাই k। এই সমীকরণটা তোমাদের জানতে হবে যে বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু হচ্ছে t½ = 0.693 ডিভাইডেড বাই k। এবার যেহেতু এটি একটি ধ্রুব রাশি তাই অর্ধায়ু t½ একটি ধ্রুব রাশি, অর্থাৎ দেখা যায় যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। উপরের সমীকরণটি ব্যবহার করে একটি প্রথম ক্রম বিক্রিয়ার আপেক্ষিক ভেগ ধ্রুবকের মান হিসাব করা যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অর্ধায়ুটা বের করতে পারি। দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি হতে পারে দেখো, যে k = 1/t into x by a into a minus x। তাহলে t টাকে বের করে নিলাম, এটা থাকলো। এবার ওই সেম ভাবে x এর মানটা a/2 ধরলাম আর t টাকে t½ ধরলাম। ধরে ক্যালকুলেশন করে এদিকে গুণ ভাগ করে লসাগু করে কাটাকাটি করার পরে আমরা এখানে সমীকরণটা পেয়ে যাব। শুধু এখানে a পাবো আর এখানে উপরে 1 আছে, k নিচে, এখানে শুধু নিচে a পাবো। তাহলে এটা হয়ে যাবে 1/kA, অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধেকাল বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, আর এটা হচ্ছে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এটা হচ্ছে বিক্রিয়ার দ্বিতীয় ক্রম। এতক্ষণ যে ক্রমগুলো আমরা আলোচনা করলাম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম, এবং এরই সাথে আলোচনা করলাম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল। এখান থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্রায় পরীক্ষায় আসে সেগুলো দুই একটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে 360 সেকেন্ড সময় প্রয়োজন। কতক্ষণ সময়ে বিক্রিয় পদার্থের 1/8 অবশিষ্ট থাকে? 1/8 মানে হচ্ছে 8/1 কতক্ষণ সময় অবশিষ্ট থাকে। তাহলে t½ দেওয়া রয়েছে 360 সেকেন্ড, আর বিক্রিয়কের অবশিষ্ট পরিমাণ অর্থাৎ a - x এর মান দেওয়া রয়েছে 1/8। সেখান থেকে আমাকে বের করতে হবে t। কিন্তু এখানে দেখো t½ দেওয়া রয়েছে, তার মানে সেখান থেকে আমরা k টাকে বের করে নিতে হবে, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে k এর মানটা আমার প্রয়োজন। সেই জন্য আমরা কি করলাম, t½ = 0.693 ভাগ k, এখান থেকে k টাকে এপাশে নিয়ে আমরা ক্যালকুলেশন করে মান বসিয়ে দিয়ে পেলাম হচ্ছে এত পার সেকেন্ড। k এর মানটা পেয়ে গেলাম, যেহেতু এখানে k এর কোনো মান দেওয়া ছিল না। যখনই দেখবে k এর মান দেওয়া নেই তখনই আমরা অর্ধায় থেকে k এর মানটা এভাবে বের করে নিব। k এর মানটা যখনই বের হয়ে গেল, এবার প্রথম ক্রম বিক্রিয়াটা আমরা লিখলাম। লেখার পরে এখান থেকে আমাকে t বের করতে হবে। এখানে যে k এর মানটা ছিল জাস্ট k এর মানটা বসিয়ে দিলাম। আর a - x এর মান 1/8 দেওয়াই রয়েছে। এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা এটার একটা মান পেয়ে যাব। সেটা দেখো এত সেকেন্ড বের হয়েছে। সেকেন্ডটাকে যখন আমরা, যেহেতু এটা অনেক বড় 1080 সেকেন্ড, তার মানে এটা এর মধ্যে অনেক মিনিট লুকিয়ে আছে। তাহলে মিনিটে কনভার্ট করতে গেলে এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখো 18.007 মিনিট পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে সময় কতটা প্রয়োজন সেটা। এরপরে যেটা এটা রয়েছে এটা খুবই সহজ, এটা তোমরা এখান থেকে দেখে নিবে। আমি এটা নিয়ে আলোচনা করব। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমই প্রায় পরীক্ষায় আসে। সেটা দেখো যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 30% সম্পূর্ণ হয় 60 মিনিটে। উক্ত বিক্রিয়ার অর্ধায়ু এবং হার ধ্রুবক নির্ণয় করো। তাহলে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা a = 100, যেহেতু এটা 30% আছে তাহলে এটা আমরা ধরে নিলাম যে 100। উৎপাদের ঘনমাত্রা x = 30, এটা এখানে পার্সেন্ট যেহেতু তাহলে এটা 30 ধরে দেওয়া রয়েছে। আর সময় হচ্ছে t = 60 মিনিট। এখান থেকে k এর মানটা আমরা বের করলাম
যেহেতু আমাকে বিক্রিয়ার অধ্যায়ও বের করতে বলছে, হার ধ্রুবকও বের করতে বলছে, তাহলে প্রথমেই আমরা কেটাকে বের করে নিতে পারলাম, কারণ সময় এখানে দেওয়া ছিল। পরে অধ্যায়টা বের করলাম। এবার এটা দেখো, এখানে এখানে ক্যালকুলেশন করলে সরাসরি কিন্তু তোমরা এই আকারে পাবে না, সামথিং পয়েন্ট পাবে বড় একটা। সেটার মানটা যদি আওয়ারে কনভার্ট করি, অর্থাৎ ঘন্টায় যদি কনভার্ট করে, তখন এটা পাবো হচ্ছে 1 hour 56.47 মিনিট পাবো এটা আমরা। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল এখান থেকে প্রবলেম। এবার আমি তোমাদেরকে এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে দিব, করে আমাকে এখনই তোমরা দেখাবে। সেটা হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, অর্ধায়ু হচ্ছে 50 সেকেন্ড, আর 75% সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন? অঙ্কটা সবাই করো। অর্ধায়ু হচ্ছে 50 সেকেন্ড, আর বিক্রিয়াটি 75% সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন? সবার কাছে খাতা কলম আসছে নিশ্চিত, খাতা কলম নিয়ে করা শুরু করো। প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায় হচ্ছে 50 সেকেন্ড, বিক্রিয়াটি 75% সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন? করতেছো সবাই? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, তুমি আনমিউট করো তো। যারা এখন বের হয়ে যাবে তারা কিন্তু আর প্রেজেন্ট পাবে না, আমি ক্লাস শেষে প্রেজেন্ট করব। যারা ক্লাস এতক্ষণ করলে বাট এখন বের হয়ে যাচ্ছ, তারা কিন্তু আর প্রেজেন্ট পাবে না। খাদিজা, আনমিউট করো। খাদিজা, জি ম্যাম। হ্যাঁ করতেছো? কি এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, কমপ্লিট করে বলো আমাকে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। সময় টি হাফ হচ্ছে 50 সেকেন্ড। এখান থেকে তোমাকে প্রথমে কিন্তু কে বের করে নিতে হবে, কেটা কিন্তু দেয়া নেই, কেটা আগে বের করে নিবে, নেওয়ার পরে পরে সমীকরণে বসিয়ে দিলে মানটা পেয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, ক্যালকুলেটর নিয়ে খালি ক্যালকুলেশন করে উত্তরটা বললেই পারো, কারণ এটা নিয়ম টিম উত্তর সব তোমরা পারোই। খালি ক্যালকুলেশন করে উত্তরটা বলো যে কে এর মানটা কত বের হচ্ছে, আর সেখান থেকে পরবর্তীতে টিটা কত বের হচ্ছে। আচ্ছা অন্তরা, তুমি হচ্ছে এই যে আর 2 মিনিট পরে তুমি আরেকটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবে। অন্তরা আসো না? অনিমা আলম, অন্তরা আসো না? কই, ও তো নেই। মিস, অবশিষ্ট পরিমাপ যেন কত ছিল, কত পার্সেন্ট? 75%। আচ্ছা। আগামী ক্লাস থেকে তোমরা সবাই ভিডিও অন করে ক্লাস করতে বলবে, সেভাবে প্রিপারেশন নিয়ে ক্লাসে পড়বে।
আচ্ছা অন্তরা, তুমি আসছো না আবার? অন্তরা, অনিমা আলম, অন্তরা। জি মিস। আচ্ছা তুমি কি বের হয়ে গেছিলে নাকি অটো বের হয়ে গেছিলে? মিস ওই যে নেট একটু স্লো আচ্ছা হয়ে গেছে এখন। আচ্ছা, তুমি হচ্ছে এখন আবার আরেকবার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে, হ্যাঁ? ওকে মিস। আচ্ছা আচ্ছা, এরই মাঝে আমি তোমাদের নাম প্রেজেন্টটা আবার একটু করে ফেলি। আচ্ছা 1 থেকে 20-এর মধ্যে রোলগুলো বলো তো। 301 থেকে 20-এর মধ্যে। মিস 301, 301, মিস 303, 302, 302, 302 দিয়েছি, 303, 303, তারপর 305, 305, তারপর 312, 300 কত? 12 13। আচ্ছা 313, তারপর না 20-এর মিস 312 312। আচ্ছা আচ্ছা 312 আছে, 13 নেই। আচ্ছা এরপরে মিস হচ্ছে কে এর মান হচ্ছে 0.01386 সেকেন্ড -1 মানে পার সেকেন্ড। এটা কে এর মান কে এর মান কত আসছে? 0.01386। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পার সেকেন্ড এটা, হ্যাঁ 100 সেকেন্ড। 100 সেকেন্ড না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। কে বললে? মিস আমার কে এর মানও এটা আসছে 0.01386। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা চেষ্টা করবে। এভাবে করলে তোমাদের জিনিসটা ক্লাসে সলভ হয়ে গেল। আচ্ছা 312-র পরে কে কে আসো বলো একটু, 340 পর্যন্ত বলো। মিস আমি 340। 340, তারপর 340 থেকে 335, 335 বলো, এরপর বলো 340 থেকে 60 পর্যন্ত বলো। 348 মিস 355, 350। 350, 300 কত বললে? 57 না কত যেন? 55, 55 না? আচ্ছা ম্যাম 348 348 দিয়েছি। 342, 342, 300 কত? 44। 44 দিয়েছি, 344 দিয়েছি, 44 দিয়েছি, তারপর বলো 60, 60-এর পরে বলো 80 পর্যন্ত বলো, 380 পর্যন্ত ম্যাম বলো। 365, 61 মিস 64, 64, তারপর 61 61 দিয়েছি, ম্যাম 71, 71, 75। 75, তারপরে বলো 76, তারপরে 80 থেকে বলো 400 পর্যন্ত বলো। মিস 93, 393, তারপর 94। 94। আচ্ছা এরপরে 400 থেকে 413, 81। 81, 400 থেকে 413-র মধ্যে বলো। 409। কত কত? 409 না? আচ্ছা তারপর 411। 411। আচ্ছা আর কেউ বাদ আছো? আমি একবার বলি, কেউ বাদ থাকলে বলো। 301, 302, 303, 305, 312, 340, 335, 348, 344, 350, 355, 342, 365, 361, 364, 371, 375, 376, 393, 394, 381, 409, 411। কত বললে? 368, হ্যাঁ। আর 68 না 60 360। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই কি ম্যাথটা করলে? আমি যে ম্যাথটা করতে দিলাম সবাই একটু করো, হ্যাঁ? আর আগামী ক্লাসে
আমি তোমাদের দ্বিতীয় পত্রের কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মানে নেক্সট এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, ওরকম কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষাটা যেন ভালো করে দিতে পারো। কেউ কোনো কিছু দেখে না, পরীক্ষা যেভাবেই নেওয়া হোক না কেন, অনলাইনে হোক, খাতা দিয়ে হোক, যেভাবে যে যাই করে হোক, তোমরা কিন্তু সবাই নিজেদের জায়গা থেকে স্বচ্ছ থেকে পরীক্ষায় অ্যাটেন্ড করবে ভালোভাবে। নিজেরা নিজের জ্ঞানে যতটুকু পারো অতটুকুই লিখবে, না বই না কারো হেল্প, এরকম ভাবেই তোমরা পরীক্ষাটা দিবে। তাহলে দেখবে যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।